মা, ও মা, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এইটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে কেন থাকো? আমার 6 বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারা দিনের জমে থাকা রাগটা আর সারা জীবনের জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাই। সবে স্কুলে দিলাম ওকে, ইদানিং অনেক কিছু জানতে চাইছি, প্রশ্ন করে সবটা নিয়ে। দুটা সিজারের পরে কোমরটা ভীষণ ধরে আজকাল, ভারী কাজে হাঁপিয়ে উঠি। কাল ননদকে দেখতে আসছিল, অনেক কাজ, রান্না বান্না, সকালে উঠতে পারছিলাম না। তখন শাশুড়ি গজগজ করছিল, আমার বাড়িতে এসব হবে না, এটা তোমার বাপের বাড়ি নয় যে এত বেলা পর্যন্ত বিছানায় কাটাবি, এটা শ্বশুর বাড়ি। মেয়ে সে কথাটা শুনেছে, তাই এ প্রশ্ন। কালকের বাসি এঁটো থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে বাসন সাবান লাগাতে গিয়ে ঘষতে ঘষতে বলল গিয়ে, ঠাম্মিকে জিজ্ঞাসা কর। মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল ওর ঠাম্মির কোলে গিয়ে বসলো। ওদের কথাগুলো আমি রান্নাঘর থেকে দাঁড়িয়ে শুনছিলাম। জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর দিতে যখন পারবে না, তখন বলবে যে মা শেখায়। ঠাম্মি, এটা কি আমার বাড়ি? হুম, তোমার বাড়ি। বাবার বাড়ি? তোমার বাবারও বাড়ি, তোমার দাদুর পিসিমণিরও বাড়ি। তাই আমরাও এখানে থাকি। ও মা, আমরা আমাদের বাড়িতে তো থাকবো, তাই না? তো এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে? তোমার মা কোথায় থাকে? এইখানেই তো থাকে। মা এইখানে থাকলে এইটা মায়ের বাড়ি না কেন? ধুর বাবা, এত কথা কে শেখায়? তোমার মা? মেয়ে জানে না তো এই কথার উত্তর কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে বলে, যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে আসো। আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন ঘষতে থাকি। চোখের সামনে যেন ছোটবেলা ভাসতে ভাসতে ঝাপসা হয়ে আসে। আমি আর দুই ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম। মা চিড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে, আমি বেশি খেতাম। ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল। ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহগিনি গাছের আলমারি, আয়না আর পড়ার টেবিল, আর ঠাম্মির পুরনো আয়না মা আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত। জানলায় উঠতে থাকা সবুজ পর্দার সাদা যেমন সত্যিকারের জীবনের মতো হয়। আমার রুম, আমার ঘর, আমার খাট, আমার আলনা, শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন। যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকেই সবাই বুঝিয়ে দিয়েছিল যে এটা আর ওটা তোমার বাড়ি। সেখানে শাক দিয়ে ভাত খেতেও বাপের বাড়িতে বলতে হয় মাংস খেয়েছি। আমি অবাক হতাম। ছোটবেলা থেকেই দেখছি মাকে, কখনো মামার বাড়িতে গিয়ে খারাপ বলতে দেখিনি। এই বাড়িটা আমার বাড়ির থেকে মুহূর্তেই বাপের বাড়ি হয়ে যায়, আলাদা হয়ে যায়। সে বাড়িটা আমি যাইনি, এখনো সে বাড়িটা আমার। অস্বাভাবিক কিছু নয়, আমাদের ছোটবেলা থেকেই শ্বশুর বাড়ির গল্প শুনে এসছে সবাই। তাই আমার মনে মনে প্রস্তুত থাকি, আমরা যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল। আমার কোনো আর শব্দ রইল না, আমার বাড়ি বলতে কিছুই রইল না। কেউ যখন জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায়, অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায়, শ্বশুর বাড়ি অমুক জায়গায়। ছোটবেলা থেকে এত শুনি আমার এই লাইনটার ভেতরে হারিয়ে যাওয়া আমিটাকে আর আলাদা করে কখনো চোখে পড়ে না। আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কেউ খবর রাখে না কত বছর যে লেগে যায় সেই বাড়িটাকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানাতে। কত কিছুতে সয়ে যেতে হয় শুধু মেয়ে মানুষগুলোকে আপন করার চেষ্টা। কেন যে মানুষগুলো আপন করতে পারে না যখন, তখন কেন যে ওরা আনে কোনো মেয়েকে? যখন এটা কখনো তাদের বাড়ি বলতে পারে না, তখন কেন অন্য বাড়ির মেয়ে থেকে একটা মেয়েকে আনে? বাপের বাড়িতে কি দিল? বাপের বাড়িটা এইটা, এইটা কি তোমার নিজের বাড়ি? এত সাহস কোথা থেকে? এইসব কথাগুলো বাড়িতে হয়। বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার চলে বলে বের করে দিব মাকে, এইটা আমার সোনামণির বাড়ি, আমার মায়ের না। কথাগুলো প্রতিদিনের নিত্যজীবনে এতবার শুনি, এক সময় আলাদা লাগে না ওদের বলতে, কিন্তু যে শুনে তার বারবারই লাগে।
বাপের বাড়ির কোনো ঝামেলা, অসুখ বিসুখ, আর্থিক সহযোগিতা যখন তোমার আগে যাওয়ার লাগবে তখন হয়ে যাবে এই ঘরটা আগে। ওটা তোমার বাড়ি না, এটা তোমার বাপের বাড়ি। বাপের বাড়িতে মেয়েকে এত খবরদারি ভালো না। বাপের বাড়িতে তুমি অতিথি, দু একদিনের জন্য কত জোর করা হয় ওকে, কিন্তু তোমরা কোনো জোরই নেই। আর সে ঘরে কখনো রাগ করে কোনো বিপদে প্রথম আশ্রয় হিসেবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা। তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো, ওটাই আসল বাড়ি, ওখানেই মরতে হবে, থাক কিছুদিন, তবে জীবনটা এইখানেই। বড় স্বাভাবিক, ভালো কথা, কিন্তু তুমি নেই কোন কোনায় যে বাড়িটার অস্তিত্ব আর। বড় স্বাভাবিক, অদ্ভুত ব্যাপার। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে কাউকে নেমন্তন্ন করলে বলবে, তুই কেন করছিস, ওরা করলো না, তুই তো আমাদের মেয়ে। যদি বাপের বাড়িতে গিয়ে বলি কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করি, তখন ওরা বলবে, তুমি কেন করছো, তুমি তো আমাদের বউ, ওরা করলো না কেন। এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথা। মেয়ে এক সময় নিজের ভুলের জন্য প্রশ্ন করতে, আমি কোন বাড়ির মানুষ তো। সবার ভাগ্য এক হয় না, সবাই নিজের বাড়ি পায় না তা না। আসলে বাড়ি পায় না, পায় মানুষগুলো। যে শ্বশুর বাড়ির মানুষগুলো আপন হয়, সে বাড়িটা নিজের হয়। আর অধিকাংশ সবটা দিয়েই শুধু পায়। এই বাড়িতে এসব চলবে না, এইটা তোমার বাড়ি না। আমি তুমি সবাই যেমন এই রকম প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেত, শুরু করবে প্রশ্ন করা, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে, আমার বাড়ি কোনটা। এইটা যদি কখনো আমার বাড়ি না হয়ে ওঠে, আমি কেন থাকি এ বাড়িতে। কেন নিজের বাড়ির, নিজের জীবনে সব সুখ আহ্লাদ শেষ করে শুধু পড়ে যাব বাড়ির জন্য। আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ। মেয়ে, তোমার বাড়ি কোনটা। কলমে দোলনা তৃষ্ণা বড়ুয়া, কণ্ঠে সুষমা।